দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, এ পর্যন্ত কতজনকে গ্রেফতার দেখানো হয়েছে আর আইনজীবীরা বা কি বলছেন? 16 জনকে আসলে এখন গ্রেফতার দেখায় হচ্ছে কারাগারে পাঠানোর নির্দেশ আসলে দেওয়া হয়েছিল। তবে এখানে যেটি বিষয় সেটি হচ্ছে ওবায়দুল কাদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা যে কিন্তু দেশ পলাতক, তাদেরকে কিন্তু আসলে গ্রেফতার করা হয়নি। বা 16 জনকে বাদবাকি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, 16 জন সাবেক এমপি, মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ আজকে 16 জনকে কিন্তু হাজির করা হয়েছে এবং সেটি কিন্তু আজকে তৃতীয়বারের মতো হাজির করা হয়েছে। এর আগে 18 ডিসেম্বর যখন তাদেরকে হাজির করা হয়েছিল তখন কিন্তু চিফ প্রসিকিউটর আমাদের ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনের জন্য সময় চেয়েছিলেন এবং সে প্রেক্ষিতে আজকে 2 মাস সময় দিয়েছিলেন এবং সেই সাথে আজকে তদন্ত প্রতিবেদন দাখিল হবে এবং সেই সাথে হাজির করারও নির্দেশ দিয়েছেন। তো আমরা এখন শুনানির জন্য অপেক্ষা করছি। শুনানি শুরু হলে আজকে হয়তোবা নতুন কোনো তথ্য আসলে আমাদের উঠে আসতে পারে চিফ প্রসিকিউটর মহোদয় থেকে, যেখানে এর আগে যেমন আমি যেটি জানিয়ে দিতে চাই যে এর আগের বার কিন্তু চিফ প্রসিকিউটর বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সকল ধরনের যে হত্যা চালানো হয়েছে সেটি কিন্তু বেসাকারের কেন্দ্রবিন্দু ছিলেন। তো এরই প্রেক্ষিতে আজকে যে 16 জনকে হাজির করা হবে তাদের বিরুদ্ধেও আসলে নতুন কোনো তথ্য উঠে আসতে পারে বা যে জায়গায় আসলে ম্যাসাকার গুলো হয়েছে সেই জায়গায় তারা কিভাবে গণহত্যা চালিয়েছে সেটির প্রেক্ষিতে আসলে আমরা এখন শুনানির জন্য অপেক্ষা করছি। শুনানি একটু পরেই শুরু হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি আসলে শুনানি শুরু হবে। শুনানির পর আমরা আপনাকে আবারও জানাবো। এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জাসিকা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।